মশা আর মানুষ দুই শব্দই কিন্তু ম বর্ণ দিয়ে শুরু। আচ্ছা বলুন তো, দুটোর মধ্যে কি কিছু পার্থক্য আছে? কি জানি ভাই। দেখুন, তাড়াহুড়োতে কিন্তু কিছু বলতে যাবেন না, এটা ভাববার বিষয়। যতদূর মনে পড়ে, মানুষ আর মশা মাস্তুতো ভাই। কেন শুনুন, মশার ধর্মটা কি? কামড়াবার। এমনি এমনি কামড়াবে না। বিভিন্ন জাতের মশা, বিভিন্ন এলাকার মশা আপনি দেখুন, প্রথমে আসবে, বেশ মিষ্টি মিষ্টি করে নিজের গান শোনাবে। আর সেটা কোন রাগের উপরে আধারিত সেটা তো বিদ্বানরা বিবেচনা করবেন। যতদূর আমি বুঝতে পারি, যদি কোনো মশা রাত্রির অন্তিম প্রহরে আসে আর নিজের সুমধুর গান আপনার কানের কাছে শোনায়, তাহলে সেটা হলো কিন্তু রাগ ভৈরবী। আর তো যেমন যেমন শোনাবার ইচ্ছে থাকে তেমন তেমন শুনিয়ে দেয়, বেশ আদর করে, বেশ সম্মানিতভাবে আপনাকে নিজের স্পর্শের অনুভব করিয়ে দেয়। ঠিক দেখুন, আমি পরিব্রাজক হিসেবে ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরেছি, দেখেছি, জেনেছি মশার যে কোয়ালিটি আছে, খুব ভালো কোয়ালিটি মশাই। আপনি হিমাচলে যান, হরিদ্বার, ঋষিকেশে যান, সেখানকার মশার দংশ, আহা, সত্যিকারের দংশ। আপনার যদি অনুভব থাকে, সত্যি বলছি, একবার নিশ্চয়ই অনুভব করবেন। আর মানুষ দেখুন, আমরা যারা নিজেকে সত্যি সত্যি একটা মানুষ বলে ভাবি, গর্ব করি, কি হুনুম কি ছুনুম এইরকম ভাবি নিজেকে, কিন্তু মশাই আমরাও তো একই। আমরাও শুধু কামড়াই, শুধু কামড়াতে জানি। কামড়াবার পদ্ধতি কিন্তু আলাদা আলাদা আছে সবার। তার জন্য দাঁত আছে, নখ আছে 20টা, দাঁত আছে 32টা। ফলস হলেও কোনো ব্যাপার নেই। আর তারপরে অন্য সব ব্যাপারগুলো তো আছেই কামড়াবার জন্যে। দেখুন, মশা কিন্তু আবশ্যকতা হিসেবে রক্ত নেয়। মানুষ বড় আছে মশা থেকে, তাই জন্যে সে একটা স্টোরেজ হিসেবে, একটা রাখবার হিসেবে একটু বেশি বাড়াবাড়ি করে দেয়। না, বাড়াবাড়ি করে না গো, এটা তার স্বধর্ম আছে। আপনি ভাবুন, একটা হাতির বাচ্চা, সে তো নিজের খোরাক হিসেবে তাকে খেতেই হবে। ঠিক সেই হিসেবে মানুষ রক্ত পিপাসু হিসেবে যখন অন্য মানুষের কাছে যায়, সে অন্য মানুষ বেচারা বুঝতেও পারে না তাকে কি রকম নেংড়ানো হচ্ছে, কিন্তু হয়ে যায়। সত্যি সত্যি আমরা যদি মানুষ হতে চাই, তাহলে কিন্তু এই মশার রূপটা আমাদের ছাড়তে হবে। আপনারা একটু এদিক ওদিক দেখুন, নিজের চারদিকে দেখুন, কিংবা আয়নাও দেখতে পারেন, বুঝে নেবেন কে সত্যি সত্যি মানুষের রূপে, মানুষের শরীরে
এখনো পুরোপুরি মশা আছে, পুরোপুরি মশা আছে। এটাই প্রমাণিত করে তারা পূর্ব জন্মে বলতে পারেন গত 5 জন্মের বেশিরভাগ ওরা মশাই ছিল। হাসবেন না মশাই, হাসবেন না, এটা হাসবার বিষয় নয়, শুধু নিজেকে বোঝবার বিষয় আছে, আর কিছু নয়। আমরা এই যে কামড়াবার অভ্যেস আছে, রক্ত পিপাসু হওয়ার যে কামনা বাসনা লালসা আছে, এটা যদি আমরা বজায় রাখি তাহলে আমরা কি প্রমাণিত করব? কি না হয় আমাদের পূর্বপুরুষ মশাই ছিলেন, কিংবা মশা হলো আমাদের মাস্তুতো ভাই। একটু ভাববেন, ভাববার জন্যে অনেক সময় আছে মশাই। আবার আপনার ইচ্ছে, গডের বিপরীত শব্দ কি? অবশ্যই গডের উল্টো হলো ডগ। গড মানে ঈশ্বর, আর ডগ মানে কুকুর। এটা ঠিক বোঝা যায়নি। দেখুন, আমরা সত্যি সত্যি কি হতে চাই, আর কি জিনিসের কি পদ্ধতিতে আমরা দিনের পর দিন অভ্যাসটা করে যাচ্ছি চোখ কান বুঝে। দেখুন, আগে একটা কুকুরের লক্ষণগুলো আমরা একটু আবার নিজের স্মৃতি পটলে আনবার চেষ্টা করি। কুকুর অপরিচিত লোককে দেখে ভিউ ভিউ করে, একটা বিস্কিট কিংবা রুটির টুকরো পাওয়ার পরেই ন্যাজ নাড়াতে শুরু করে। এমনকি সেই লোকটা যদি রাতের বেলা এসে, সে যদি চোরই হোক, একটা রুটি যদি দিয়ে দেয়, আর কুকুর যদি শিক্ষিত না হয় তাহলে সে ঢুকতে দিয়ে দেবে। ঠিক কুকুরকে যদি একই লোক তাড়ায়, সে পালিয়ে যাবে, রুটি দেয় কাছে এসে যাবে, পিঠে হাত বোলায় ন্যাজ নাড়াবে। কুকুরের যে অভ্যেসটা আছে, এইবার আমরা নিজের উপরে সে জিনিসটা একটু দেখবার চেষ্টা করি। আমরা অনেকবার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বশীভূত হয়ে পরের ব্যাপারে নাক গলাতে যাই। কোনো অপরিচিত লোকের সাথে একই রকম ব্যবহার করার ইচ্ছে হয়, আর করিও প্রায় প্রায়। তার উপরে যদি সে ভিন্ন রাজ্যের লোক হয়, ভিন্ন ধর্মের লোক হয়, ভিন্ন কোনো অন্য জাতির লোক হয়, তাহলে তো কথাই নেই। পুরোপুরি কুকুর, 100% পুরোপুরি কুকুর হয়ে যায় মশাই। আর ল্যাজ নড়ানো, হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি। নিজের স্বার্থের জন্যে আমরা কি না করতে পারি। এর উপরে যদি কোনো প্রতিযোগিতা করা হয়, আমি নিশ্চিত কোনো জাতির কুকুর জিততে পারবে না। আপনি দেখুন, ভাবুন, কি আমরা কি সত্যি সত্যি জানি কি আমরা কি হতে চাই? সমাজে প্রায় শোনা যায়, হ্যাঁ, এটা আমার জীবন, আমার
নিজস্ব জীবন যেভাবে ইচ্ছে হবে ঠিক সেইভাবে গড়ব, যা ইচ্ছে হয় সেটা করব। সত্যি সত্যি কি এই জীবনটা কি আমাদের? আমরা কি সত্যি করে ভাবি? ভাবুন তো একবার। আমাদের পুরোপুরি সময়টা কিন্তু বৃথা চলে যায় শুধু একটা জিনিসের উপরে, সেটা কি অন্য লোকেরা কি ভাববে। আমি যে কাজটা করছি পরের লোকেরা কি বলবে, শুনে কি বলবে, দেখে কি বলবে, পড়ে কি বলবে। তাহলে ভাবুন, আমরা সবসময় তো পরের চিন্তা নিয়ে ব্যস্ত থাকি, পরের চোখ দিয়ে নিজেকে দেখবার চেষ্টা করি, পরের ভাব চিন্তাধারা নিজেকে যাচাই করার চেষ্টা করি। অন্য লোকেরা কি ভাববে, আমি যদি এই সাবজেক্টটা নিয়ে পড়ি লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকেরা কি চোখে দেখবে। এই যে নকল করার প্রবৃত্তিটা আছে, কিংবা পরের মানসিক বলুন বৌদ্ধিক বলুন, এই যে গোলামিটা আছে, সেটা কিন্তু আমরা বেশ বজায় রাখি। বুঝতেই পারি না কি আমাদের কাছে নিজের জন্যে কতটা সময় আছে। সত্যি সত্যি আধ ঘন্টাও বার করা মুশকিল হয়ে যাবে। একদম সময় নেই আমাদের কাছে নিজের জন্যে, নিজেকে বোঝার জন্যে কি সত্যি সত্যি আমরা কি হতে চাই। শুধু কি কীট পতঙ্গের মতো বাচ্চা জন্ম দেওয়ার কি আমাদের কাজ? না। কি পশু পাখির মতন ঝগড়া করার, একটা নিজে নিজের গুট, একটা নিজে নিজের সম্প্রদায়, একটা নিজে নিজের মত, একটা নিজে নিজের এলাকা নিয়ে থেই থেই করে নাচা, হে হেই করে চেঁচামেচি করা। সত্যি সত্যি কি আমরা মানুষ? তাহলে মানুষ কি? অনেক বিদ্বানরা এই প্রশ্নটা করে কি মানুষ হিসেবে আমরা এগুচ্ছি না পেছোচ্ছি। আরে ভাই, আগে মানুষ তো হন, তারপরে এগোবার পেছোবার কথাটা ভাবা যাবে। আমরা মানুষই হলাম না, আর শুধু শুধু ঝগড়া কি হবে? কি সভ্যতাটা এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে? না মশাই, শুনুন, শুধু শুধু কুকুরের স্বভাব কিংবা মশার স্বভাব কিংবা শৃগালের স্বভাব রেখে কি আর হবে? কতদূর আর এগোবেন মশাই? বেশি এগোতে পারবেন না, বেশি এগোতে পারবেন না। সবচেয়ে আগে প্রয়োজনীয় বস্তুটা হলো আমরা কিছুটা সময় নিজেকে দিই, নিজেকে ভাবি, নিজেকে দেখি, নিজেকে যাচাই করি কি আমরা সত্যি সত্যি কি চাই। বেশি নয়, শুধু 5 মিনিট যদি আমরা বসতে পারি তাহলে দেখবেন অনেক মাথা ব্যথাটা নিজে থেকেই চলে গেছে। এই যে বোঝাটা আছে, এমনি তো যদি কেউ আমরা ভাবি কি হ্যাঁ ওই আমাকে গাধা বলছে,
কিন্তু সত্যি সত্যি আমরা তো তাই, গাধার মতন বোঝা মাথার উপরে বইয়ে চলে যাচ্ছে যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে চলেই যাচ্ছি আমরা না বুঝে। এমনি গাধা বললে তো ঝগড়া লেগে যাবে, কিন্তু দেখুন তো, শুধু বাইরের আবরণটাই না, না, সেটা তো মনুষ্য হবার একমাত্র প্রমাণ নয়।